মাত্র 23 বছরের ব্যবধানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তামাম পৃথিবীর ভিতরে একটি শান্তি, সমৃদ্ধি, একটি উন্নতি এই পৃথিবীতে প্রতিষ্ঠা করলেন, ঠিক কিনা? যেই মানুষগুলো যারা ছিল নারীর সতীত্বের জাম, 23 বছরের ব্যবধানে সেই মানুষগুলো নারীর সতীত্বের পাহারাদার হয়ে গেল। যারা অন্যের সম্পদকে লুটতরাজ করা ছিল, যাদের নিত্য নৈমিত্তিক নেশা এবং পেশা, সেই মানুষগুলো অন্যের সম্পদের পাহারাদার হয়ে গেল। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কোরআনে কারীমের মাধ্যমে পৃথিবীর মানুষের শান্তির ফয়সালা করলেন, ঠিক কিনা? এই কোরআনের মাধ্যমে বিশ্বনবী শান্তি প্রতিষ্ঠা করলেন এবং সেই শান্তি খেলাফত আলা মানহাজিন নবুওয়া, যতদিন পর্যন্ত পৃথিবীতে নবুয়তি আদর্শের উপরে, রাসূলুল্লাহর রেখে যাওয়া আদর্শের উপরে পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠিত ছিল, ততদিন পর্যন্ত পৃথিবীর মানুষেরা, শুধু মানুষ নয়, হাত্তা নামলাতু ফি হুজরিহা, গর্তের পিপিলিকারা পর্যন্ত মুসলমানদের কোরআনের শাসনাধীনে থাকার কারণে শান্তিতে এবং নিরাপত্তার সাথে ছিল, ঠিক কিনা? কেউ কারো উপরে জুলুম করবে তো দূরের কথা, জুলুম করার মতো দুঃসাহস কেউ দেখায়। সম্মানিত হাজিরিন, সে কোরআন আজ আমাদের মাঝে আছে না নাই? আছে না নাই? একই রকম আছে নাকি কোনো পরিবর্তন হয়েছে? আপনাদের খারাপ লাগতেছে? যদি গলা কারো বসা থাকে, গলায় যদি সমস্যা থাকে, নিজের কথা যদি বুঝাইতে না পারে, এই যে কি এক যন্ত্রণা বলে বোঝানো যাবে না। দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন যেই কথাগুলো আমি বলি, আল্লাহ যেন আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। এখন আপনারা কি কণ্ঠ শুনতে আসছেন এখানে? আমরা তো, আমাদের এখন ওয়াজ মাহফিলগুলোর অবস্থা এমন হয়ে গেছে, পৃথিবীর কোনো দেশে নাই। আল্লাহ তাআলা পৃথিবীর সফরের তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। পৃথিবীতে আমি এমন কোনো রাষ্ট্র দেশ দেখিনি যেখানে এরকম সুর দিয়া, টান দিয়া, এই রে বাবা রে কইয়া, মারে কইয়া চিল্লাইয়া এবারে ওয়াজ করে। পৃথিবীর অন্য দেশেতে এরকম ওয়াজ মাহফিল হয়ই না। ইন দিস সাবকন্টিনেন্ট এরিয়া, এই আমাদের এই ভারতীয় উপমহাদেশে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই 3টা দেশে এই ধরনের আয়োজন হয়। আর পৃথিবীর অন্যান্য দেশগুলোতে তাদের সভা, সিম্পোজিয়াম যেগুলো হয় ইনডোরের ভিতরে, বেশিরভাগ আপনার কনফারেন্স, ইসলামিক কনফারেন্স যেগুলো হয়, বক্তারা আসেন পৃথিবীর বিশ্বের শ্রেষ্ঠ ইসলামিক স্কলার যারা, তারা আসেন, তাদের নির্ধারিত টপিকস থাকে, সেই টপিক্সের উপরে তারা বক্তব্য দেন এবং নির্ধারিত বিষয়কে তারা বুঝিয়ে তারপরে আবার চলে যান। না একটা নারায়ে তাকবীরের স্লোগান থাকে, না একটা কিছু থাকে। কোন মানুষেরা শান্তপ্রিয় হয়ে কোরআনে কারীম শোনে। মূলত ইসলাম এটাই চায়। মূলত ইসলাম কি চায়? আমরা ওই শোনেন না সাহাবায়ে কেরাম, যে রসুল যখন বক্তব্য দিতেন, বক্তৃতা করতেন, সাহাবায়ে কেরাম এত নিশ্চুপভাবে শুনতেন যে তাদের উড়ন্ত পাখিরা সাহাবায়ে কেরামদের মাথার উপরে বসে যেত। কন্যা সুবহানাল্লাহ, কতটা শান্তপ্রিয় ছিল। আর আল্লাহ তাআলাও চান এটা শান্তপ্রিয় পরিবেশ। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তোমাদের সামনে যখন কোরআন পড়া হবে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ফাসতামিউ লাহু, অত্যন্ত মনোযোগ দিয়ে, অ্যাটেনশন প্লিজ বলে না ইংরেজিতে, অত্যন্ত মনোযোগ দিয়ে। কারণ মানুষ যে বক্তব্য আমি দেই, এটা যদি আপনি, এটাকে কি বলে ইংরেজিতে বলে লিসেনিং, হিয়ারিং, আন্ডারস্ট্যান্ডিং। এই 3টা বৈশিষ্ট্য যদি কোথাও না থাকে, তাহলে আপনি কিচ্ছু বুঝবেন। আমাদের দেশের অবস্থা হলো, আমরা আসি কোনো রকম তালবাহানা, নানান অঙ্গভঙ্গি, নানান কিছুর মাধ্যমে আমরা নিজেদেরকে পেশ করি, কখনো ছন্দ মিলাই, কখনো গান গাই। আর বিশেষ করে এখন যারা কোরআন এবং হাদিস কেন্দ্রিক কথা বলেন, তাদের মর্যাদা বাংলাদেশে নাই বললেই চলে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এটা হলো, আমি বলি আমার ভাষায়, ওলামায়ে কেরাম এখানে আছেন, এটি হলো হাদিহি আলামাতুস সাআহ। এটা কিয়ামতের একটা আগের লক্ষণ, পূর্ব লক্ষণ। এটা আলামতে সোগরা। কিয়ামতের আগে যারা মানুষেরা জাতি জাহেলদেরকে ফকিহের আসনে বসাবে। মেট্রিক পাস করে নাই, আন্ডার মেট্রিক, আমি দেখেছি এই উত্তরবঙ্গে আছে, আন্ডার মেট্রিক পাস করে নাই, অথবা কওমি মাদ্রাসায় কোনো রকম মিজান বা তাইসির বা পান্দেনামা পড়ছে, এগুলা কিছু পয়রা বিশাল ইন্টারন্যাশনাল বক্তা হয়ে গেছে।
আছে। আবার জাতির কাছে তারা যখন দাওয়াত নিতে যায়, এদের বাংলা ইংলিশ গান সারা রাত দিন মিলে শুই না, সেইটারে মুখস্থ কইরা সেইটা দিয়ে আবার আর একটা সঙ্গীত বানায়া এরপরে মাহফিলে ছাড়ে, আছে না? এরপরে তারা হলো ভাইরাল ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন। কোরআন শরীফ যখন পড়তে যায় দাঁত সবগুলো ভেঙে যায়। গত বছর দেখা হয়েছিল এই কোনো এক চরেই, সম্ভবত সিরাজগঞ্জের এই পাশে। তো তাকে আমি অনেক সময় বলি যে ভাই অন্তত পক্ষে কোরআন পড়েন, তর্জমা করেন, কোরআন পড়েন, তর্জমা করেন, জাতির উপকার হবে, ঠিক কিনা? অসংখ্য অগণিত মানুষেরা কোরআন কারীম এমন একখানা কিতাব যেটা শুনলে পরে মানুষের ঈমান বেড়ে যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। যখন তাদের সামনে, ঈমানদারদের সামনে কোরআন পড়া হয়, যাদাতুহুম ঈমানান, ঈমানদারদের ঈমান বেড়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর এই কোরআনের মঞ্চের মাধ্যমে, কোরআন শোনার মাধ্যমে আমার ঈমানদাররা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ প্রতি ভরসা করতে শেখে। কন্যা সুবহানাল্লাহ। এই ওয়াজ মাহফিলের মাধ্যমে আমাদের ঈমান মজবুত করতে হবে। এইটা আমি বলি এখানে ছাত্র আর শিক্ষকের সম্পর্ক, এছাড়া আর কোনো সম্পর্ক আমি দেখি না। ছাত্র আর শিক্ষক বুঝেন, শিক্ষক যিনি একজন লেকচারার লেকচার পেশ করেন, আর যারা সামিঈন শ্রোতাগণ, যারা জ্ঞান, এখানে যারা আসে তারা জ্ঞান আহরণের জন্য আসে। এখান থেকে যদি আপনি কিছু নিয়ে না যেতে পারেন, শুধু কানের খোরাক দিয়া আপনার রুহের খোরাক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য আশা করি আপনারা এই কুড়িগ্রামের মানুষ ইসলাম প্রিয়, দিন প্রিয়, আল্লাহর তাওহীদ প্রেমিক। আশা করি আপনারা কোরআনের মহব্বত আমাদের সবার হৃদয়ে আছে না নাই? কম না বেশি? আশা করি বেশি। তো যাই হোক, আমি প্রথমে কয়েকটা বিষয়ে ইন্ট্রোডাকশনে ভূমিকাতে 3টা বিষয়ে কথা বলে এরপরে আমি মূল তাফসিরে যাব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আরশিল কারীম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। 1 নম্বর, মাহফিলের নাম দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক কিনা? আমার কথায় জবাব দিয়েন, মাহফিলের নাম কি? তাফসিরুল কোরআন মাহফিল। কোরআনের তাফসির হবে এখানে। আচ্ছা, তাফসিরে যাওয়ার আগে জিজ্ঞেস করতে চাই, আপনারা সবাই কোরআন শরীফ পড়তে পারেন? সবাই কোরআন শরীফ পড়তে পারি আমরা? কোরআন শরীফ পড়তে সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারি না কারা? হাতটা দেখি। আল্লাহর জন্য হাত জাগান, লজ্জা লাগে? যারা পারেন তারা হাত তুলবেন না, যারা পারেন না তারা হাত তুলবেন। একটু লজ্জা খান, আপনি দেখান আপনার হাত, আল্লাহরে দেখান যে আল্লাহ আমি পারি না, আমারে পারার তৌফিক দাও, বলি আমিন। তাহলে এই যে দেখেন হাত বেশি উঠছে না কম উঠছে? এই মানুষগুলো তাফসীর শুনতে আসছে। কিন্তু আপনি যদি বাংলা দিয়ে দৃষ্টান্ত দিয়ে, আপনাদের খারাপ লাগতেছে কথা? যদি খারাপ লাগে তো এখান থেকে শিক্ষা নিয়ে কিছু যদি যান, বাড়ি যেয়ে যদি অন্ততপক্ষে আপনার মাথাটা খোলে যে না কোরআন শিখতে হবে, তাহলে সেটা আমি নমানের জন্য কিয়ামতের দিন বড় ফায়দা হবে। এখানে যে আসছি, মাহফিলে আসছি, সবার সাথে সবাইকে মিলাবেন না। এখানে আসছি, খুব কষ্ট করে আসছি। এবং এই যে হাবের সাহেবরা যারা দাওয়াত দিয়েছে বলতে পারবে না যে 5 টাকা হুজুরের আগে, 5 টাকা হুজুরের আগে পাঠাইতে হয়েছে বিকাশে, বা হুজুরের গাড়ি ভাড়াটা আগে পাঠাইছে। এই গাড়ি ভাড়াটা না নিয়ে এরপরে মাহফিলে আসি, কারণ এতটুকু ঈমান আছে। দিনের দাওয়াত দিতে যাই, এটাও বিশ্বাস করি যে আমার হায়াতের গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হতে পারি, ঠিক কি না? তো যদি অগ্রিম আগে 60,000 নিয়ে রাখি, তো আমি যদি রাস্তায় মারা যাই, টাকাটা কে পৌঁছাবে? আমার কাছে হায়াতের গ্যারান্টি আছে? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, বলি আমিন। তো আজ আমরা এই মনে করেন আপনার হাতে যদি এই লিফলেটটা দেওয়া হয়, যে এই লিফলেটে কি আছে, আপনি যদি সরয়া কখা পড়তে না পারেন, তাহলে আপনি লিফলেট পাইলে লিফলেট আপনি পড়তে পারবেন? তাহলে রিডিং আপনি পড়তে পারবেন। এটা যদি বলা হয় যে এটার ব্যাখ্যা করেন, আপনি ব্যাখ্যা আপনি কিছু বুঝবেন? ভাইরা আমার, আমি যে মূল কথাটা বুঝাতে চাই সেটা হলো এই, কোরআন শরীফই পড়তে পারি না আর তাফসীর শোনার জন্য আসি। তার মানে হলো আসলে বাংলাদেশে কোনো তাফসীর হয়?
আসলে তাফসির হয় না। কারণ তাফসির হইলে পরে বাংলাদেশে যারা তাফসির করেন, যেমন সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ, বলি আমিন, হুজুরের তাফসির যদি কেউ শোনেন, অনেকে শুনেছেন, হুজুর আসেন, কিন্তু শিক্ষিত মানুষ ছাড়া, আবার সব শিক্ষিত না, কোরআন শিক্ষিত মানুষ ছাড়া তার তাফসির বোঝা বড় কঠিন, ঠিক কিনা? যাই হোক, তো মূলত আমরা আসি সাধারণের মধ্যে কথাগুলো বলার জন্য। এজন্য আমরা কোরআনও পড়ি, মাঝে মাঝে বাংলা ভাষায়ও বোঝানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। কোরআনে কারীম শিক্ষা করা মুসলমানদের উপরে নফল না সুন্নত? সবাই জবাব দিবেন। কোরআন শিক্ষা করা কি? কোরআন শিক্ষা করা কি? শুধু ফরজ নয়, ফরজে আইন, ফরজে, সকল ফরজের আগের ফরজ, সকল ফরজের আগের ফরজ। বিশ্বনবীর উপরে যখন কোরআন নাজিল হয়, যখন কোরআন নাজিল হয় আল্লাহর হাবিবের উপরে, প্রথম শব্দটা আল্লাহ কি বলছেন? কুল লা ইলাহা ইল্লাল্লাহ, নাকি? আল্লাহ কি বলেছেন? প্রথম শব্দটা রাসূলুল্লাহর উপরে কি নাজিল হয়? ইকরা। প্রথম শব্দ কি ছিল? ইকরা, পড়ো। তার মানে পড়াটা সব কিছু বাদ দিয়া আল্লাহ আগে বিশ্বনবীর উপরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক কেন নাজিল করলেন? প্রশ্ন আসছে কখনো? এর মানে হলো, সম্মানিত হাজিরিন, পৃথিবীতে ইসলাম ব্যতীত যতগুলো ধর্ম আছে, পৃথিবীর কোন ধর্ম জ্ঞান অর্জনকে, ইলম অর্জনকে এত বেশি প্রাধান্য দেয় নাই যত বেশি প্রাধান্য দিয়েছে ইসলাম। ইসলামের প্রথম কথাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইসলামের প্রথম শব্দই হলো পড়ো। এই পড়ো, এটা হলো আমর। এটা কি আমর? এটা ওয়ার্ডার। সুতরাং পড়তে হবে। উম্মতে মুসলিমার উপরে কোরআন পড়াটা, কোরআন শিক্ষা করাটা সব ফরজের আগের ফরজ, এমনকি ঈমান আনারও আগের ফরজ। কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ভিতরে একটি বাব এনেছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। তিনি আবার কোরআনে কারীমের দলিল দিয়েছেন, ফালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং আমি যেটা বুঝাতে চাই, আল্লাহর কোরআন তাম পৃথিবীর মুসলমানদের উপরে শিক্ষা করা, বিশুদ্ধভাবে সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা করা ফরজে আইন। শিখতেই হবে। না শিখলে নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার কোনো রাইট মুসলমানদের নাই, ঠিক কি না? তাহলে এক নম্বর আমরা আল্লাহর কোরআন শিখব। এই হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته। আমি যাদেরকে কিতাব দিয়েছি, আমি যাদেরকে কোরআন দিয়েছি, যারা নিজেদেরকে পৃথিবীতে কোরআনওয়ালা বলে দাবি করে, মুসলমান বলে পরিচয় দেয়, এই কালেমা পড়নেওয়ালা মুসলমানদের এক নম্বর দায়িত্ব হলো এই কোরআনের হক আদায় করে যথাযথভাবে এই কোরআনের তেলাওয়াত তারা শিখবে। তাহলে মুসলমানদের উপরে কোরআন শিক্ষা করা এটা এক নম্বর ফরজ। দুই নম্বর, কোরআন শুধু শিখলেই হবে না। এই যে আমাদের ছেলেরা আজকে যারা পাগড়ি নিল, এই কথার মাঝখান দিয়ে আমি এটাও বুঝাই নেই, কোরআনে কারীম শুধু সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন, এই যে আজকে হেফজ করলো, এইটাই শুধু কোরআনের প্রতি দায়িত্ব হয়, পরিপূর্ণ দায়িত্ব হয় না, মাত্র ইনফ্যান্ট ক্লাস বলি এটাকে। এটা হলো মাত্র জীবনের শুরু। মাত্র কি? মাত্র জ্ঞানের রাজ্যে বিচরণ করলো। কিসের জ্ঞান? ওহির জ্ঞান। কিসের জ্ঞান? ওহির জ্ঞান। এই জ্ঞানের রাজ্যে মাত্র এরা বিচরণ করেছে। তো সুতরাং এক নম্বরে কোরআন আমরা সহি শুদ্ধ শিখব। দুই নম্বরে কোরআন বুঝতে হবে। দুই নম্বরে কি করতে হবে? বুঝতে হবে। কারণ কোরআন বোঝাটাও ফরজ করেছেন কে? আমাদের দেশের মানুষেরা, ভাই বাতাস দিয়েন না, আমাদের দেশের মানুষেরা মনে করে যে কোরআন শুধু বুঝবে খালি হুজুররা, মোল্লারা, খালি মাওলানারা কোরআন বুঝবে। মাওলানা ছাড়া কেউ কোরআন বুঝতে পারবে? কোরআন কি শুধু হুজুরদের জন্য নাজিল হয়েছে?
তাহলে কোরআন বোঝাটাও উম্মতে মুসলিমার সকলের উপরে ফরজ করেছেন কে? দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না? কেন তারা কোরআন নিয়ে রিসার্চ করে না? ওই দে ক্যান নট রিসার্চ দ্য হোলি কোরআন। কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না? সুতরাং 1 নম্বরে কোরআন শিখবো, 2 নম্বরে কোরআন বুঝবো, এটা মুসলমানদের দায়িত্ব, ঠিক কিনা? তাহলে কাজ সারা নাকি না? শুধু কোরআন পড়লে আর বুঝলেই হবে না। 3 নম্বর, এ কোরআন আসছে আপনারা আমার রাস্তা চেনানোর জন্য। এই কোরআনে কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানবতার জন্য যা প্রয়োজন সব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহু আকবার। এই কোরআনের ভিতরে মানব জীবনের যা প্রয়োজন, আপনার আমার জীবনের রান্নাঘর থেকে শুরু করে একেবারে টয়লেট থেকে শুরু করে আমার দেশের একেবারে সেক্রেটারিয়েট, গণভবন, বঙ্গভবন পর্যন্ত যত নিয়ম, যত শৃঙ্খলা প্রয়োজন, যত আইন, যত ল, যত রুলস প্রয়োজন সব এই কোরআনে আছে না নাই? সব কিছু মোকাম্মেল করে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদান ওয়া মাউইযা। আল্লাহ তাআলা বলেন, তিবিয়ানাল লিকুল্লি শাই। এই কোরআন সব কিছুর স্পষ্ট বর্ণনা বিশেষ। এই কোরআনের ভিতরে আছে অর্থনীতি, এই কোরআনের মধ্যে আছে সমাজনীতি, এই কোরআনের মধ্যে আছে রাজনীতি, এই কোরআনের ভিতরে আছে আপনার ব্যক্তি জীবন কেমন হবে, আপনার স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক কেমন হবে, সন্তান কিভাবে লালন পালন করতে হবে, মা বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে, আছে না নাই? আছে না নাই? তাহলে 3 নম্বর, উম্মতে মুসলিমার 3 নম্বর কোরআনের প্রতি দায়িত্ব হয়ে দাঁড়ায়। 1 নম্বরে পড়লাম, 2 নম্বরে বুঝলাম, 3 নম্বরে যা পড়লাম আর যা বুঝলাম তা দিয়ে নিজেদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমার গোটা জীবনটা কোরআন দিয়ে সাজাতে হবে, ঠিক কি না? এই 3টা কাজ যদি উম্মতে মুসলিমা, তাম পৃথিবীর মুসলমানেরা যদি নতুন উদ্যমে আবার শুরু করে দেয়, যেভাবে তারা করেছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের জামানায় কোরআনকে মানুষেরা যেভাবে, কোরআন ছিল মুসলমানদের একমাত্র সংবিধান, কোরআন ছিল মুসলমানদের একমাত্র চালিকা শক্তি। কোরআনকে যদি আবার মুসলমানেরা সেইভাবে গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গ্যারান্টি দিয়েছেন। কিসের গ্যারান্টি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তি আর নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। ফামান তাবিআ হুদায়া, আল্লাহ তাআলা বলছেন যারা নাকি এই কোরআনের অনেকগুলো নাম আছে, তার ভিতরে একটা নাম হলো হুদা। কোরআনের নাম কি? আল্লাহ তাআলা বলছেন, ফামান তাবিআ হুদায়া, যারা এই কোরআনের অনুসরণ করবে, এর মানে হলো এই কোরআন পড়বে, এই কোরআন বুঝবে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালালকে হালাল বলে মানবে, হারাম থেকে বেঁচে থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আমার গোলামদের কোনো দুশ্চিন্তারও কোনো কারণ। সকল ভয় আর দুশ্চিন্তা থেকে নাজাত দিবেন কে? শর্ত হলো কোরআন দিয়ে জীবন সাজাতে হবে। আজকে কোরআন ছেড়ে দিয়েছি আমরা, আজকে আমরা কোরআন থেকে কি ছিটকে পড়েছি দূর থেকে দূরে, যার কারণে আমাদের ভাগ্যাকাশে দুর্দিন। আজ তাম পৃথিবীতে মুসলমান মার খায়। সিরিয়ায় মার খাইলো কত বছর, ফিলিস্তিনে মার খাইতেছে, আরো কত বছর যে খাইবে আল্লাহই ভালো জানে। আফগানিস্তানে মুসলমান মার খাইলো, আমেরিকার হাতে খাইলো 19 বছর। সম্মানিত হাজিরিন, ইসলামিক প্রতিটি মুসলমানদের রাষ্ট্রগুলো সব আজ ষড়যন্ত্রের শিকার।
এর ভিতরে এর পিছনে কারণ কি শুধুমাত্র ইহুদি খ্রিস্টানেরা? এর পিছনে কারণ আমরা। এর পিছনে কারণ কারা? আমরা কোরআন ছেড়ে দিয়া আমরা পাশ্চাত্য সভ্যতাকে ওয়েলকাম জানিয়েছি। আমাদের কোরআনের অর্থনীতি ভালো লাগে না, আমাদের লেনিনের দেওয়া অর্থনীতি ভালো লাগে, আমাদের মাও সেতুংয়ের দেওয়া অর্থনীতি ভালো লাগে। আমাদের কোরআনের রাজনীতি ও কোরআনের রাজনীতির কথা বললে তো আবার আমাদের সমাজের অনেক নেতারা আছে কয় হুজুর যাই বলেন বলেন রাজনীতি রস করবেন না, ঠিক কি না? কয় না? আমার সামনে কেউ কয় না, আমার সামনে কেউ কয় না। এ কোরআন রাম ছাগল কোথাকার। কোরআনে যদি রাজনীতি না থাকবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের রাজনৈতিক জীবন আলোচনা করলেন কেন, ঠিক কি না? এ কোরআন রাজনীতি দিয়া ভরা। কোরআনে বলে রাজনীতি নাই, ইসলামে বলে রাজনীতি নাই। ইসলামের রাজনীতি যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি শুধু হালুয়া রুটির নবী পাইছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমারে শুধু নামাজ শেখানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসে নাই, ঠিক কি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন নামাজের ট্রেনিং দিয়েছেন আবার জিহাদেরও ট্রেনিং দিয়েছেন, ঠিক কি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একদিকে নবী ঠিক তেমনি তিনি অন্যদিকে ছিলেন রাইসুল ওয়াজারা প্রধানমন্ত্রী, অন্যদিকে ছিলেন রাইসুল জাইশ সেনা প্রধানের দায়িত্ব পালন করেছেন, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি কেন মজা লাগে না? সময় নাই, ভূমিকায় অনেক সময় নিয়েছি, বলতাম আপনাদেরকে। পৃথিবীর এরা ইসলামের রাজনীতি স্বীকার কেন করে না জানেন? একটা দৃষ্টান্ত দিই। এরা ইসলামের রাজনীতি স্বীকার না করার পিছনে আমি একটা কারণ খুঁজে পাইছি। ইসলামের রাজনীতি যারা করে, ইসলামের রাজনীতি যারা করে, কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীতে দিনকে, আল্লাহর দিনকে বিজয়ের রাজনীতি যারা করে পৃথিবীতে, তারা দেখবেন আঙ্গুল ভুললে কলা গাছ হয় না। যারা ইসলামের রাজনীতি করে বেগমপাড়ায়, লন্ডনে বেগমপাড়ায় কয়টা বাড়ি বানাইছে? একটা দেখান তো। এই দেশে ইসলামিক দলের নেতারা মন্ত্রী ছিল, এমপি ছিল, অনেক বড় বড় সিনিয়র মন্ত্রী ছিলেন, কয়টা বাড়ি আছে? নিজেদের থাকার বাড়িও ছিল না, বোর বাপের দেওয়া বাড়িতে থাইকা এরপরে দুনিয়া থেকে বিদায় নিছে। এখনো তাদের ঘর আছে, টিনের ছালগুলো সব সাইরা বইরা গেছে, ঠিক কি না? ইসলামের রাজনীতি এটা শেখায়। ইসলামের রাজনীতি কি শেখায়? সাইয়েদনা আবু বকর সিদ্দিক করেছেন ইসলামিক রাজনীতি, তিনি ইসলামিক পলিটিক্স, এবং তিনি ইসলামের পলিটিক্সের দ্বিতীয় পার্সন। প্রথম পার্সনকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে? যদি কোরআন শুনতে খারাপ লাগে বুঝতে হবে, যার কোরআন শুনতে খারাপ লাগবে ওর শরীরের ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের রক্ত প্রবাহমান, ঠিক কি না? যাদের কলিজার মধ্যে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মার্কা, ওদের রক্ত প্রবাহমান, তারা কোরআনের সমাজনীতি, কোরআনের রাজনীতি, কোরআনের অর্থনীতিকে তারা বিশ্বাস করে না, ঠিক কি না? সেদিন এক নাস্তিক মার্কা এক রাজনীতিবিদরে দেখলাম, উনি বাংলাদেশে অন্যান্য ব্যাংকে ইসলামিক ব্যাংকিং সেক্টর চালু করেছে। আপনারা জানেন বাংলাদেশে যত বড় বড় সুদী ব্যাংক আছে, সিটি ব্যাংক আছে না, সিটি ব্যাংকে ইসলামিক শরিয়া ডিপার্টমেন্ট এখন খুলেছে, বলি আলহামদুলিল্লাহ। ইউসিবি ব্যাংক বলেন, যে কোনো ব্যাংক বলেন, অধিকাংশ ব্যাংকে এখন শরিয়া ভিত্তিক লেনদেন তারা চালু করেছে। কারণ এর পিছনে তারা দেখেছে এই বাংলাদেশে একটা মাত্র ব্যাংক ছিল ইসলামিক ব্যাংক, ঠিক কি না? একটা মাত্র ইসলামিক ব্যাংক দেখেছে, ইসলাম আসিল বলে, ইসলাম মানছে বলে, কোরআনের নিয়ম দিয়া, কোরআনের অর্থনীতি দিয়া সাজাইছে বলে তাম পৃথিবীতে ইসলামিক ব্যাংক ছিল শ্রেষ্ঠ ব্যাংক, ঠিক কি না? এমনকি এশিয়ার ভিতরে ইসলামিক ব্যাংক ছিল এক নাম্বার ওয়ান ব্যাংক। এইটা দেখা চিন্তা করছে সব তো শেষ, আমাকে ব্যবসা তো সব লাড়ে, সব ব্যাংক মিললা যত গ্রাহক ইসলামী ব্যাংকের একার আছে তা। এই জন্য যত শকুনের নজর পড়েছে ওখানে, আল্লাহ তাআলা যেন এই ইসলামিক ব্যাংকটাকে আল্লাহ যেন হেফাজত করেন বলি আমিন। আল্লাহ যেন তার কুদরত দিয়ে হেফাজত করেন বলি আমিন। তাহলে যেটা বলতেছিলাম সেটা হলো, এই ওদের রাজনীতি মজা লাগে না, এর কারণ হলো ইসলামের রাজনীতি শেখায় দিতে। কি শেখায়?
দেখেন না সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। ইসলাম গ্রহণের প্রাক সময় হযরত আবু বকর সিদ্দিক কি ছিলেন? বড় ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর। হযরত ওসমান জিন্নুরাইন তিনি মক্কার ভিতরে অনেক বড় মানের ব্যবসায়ী ছিলেন। এই জন্য হযরত ওসমানের নামে গনি শব্দ আছে না? গনি মানে কি? ধনী। গনি মানে কি? ধনী। এবারে আসেন আম্মাজান খাদিজাতুল কুবরা, আমাদের মা, আমাদের উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের জননী মা খাদিজাতুল কুবরা মক্কার মরু প্রান্তরের সব চাইতে বড় বিত্তশালী মহিলা ছিলেন, ঠিক কিনা? ইসলামের রাজনীতিতে বিশ্বাস করলেন, আইনা সব দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, যা আছে সব আপনার, যা আছে সব কার? সব আপনার, নেন, ইসলাম প্রতিষ্ঠা করেন, ইসলাম প্রচারের জন্য খরচ করেন। সাইয়েদনা আবু বকর ইসলাম গ্রহণ করলেন। তার জীবনে অর্জিত সব সম্পত্তিগুলো এক একটা স্টেপ বাই স্টেপ দিতে এমন পর্যায়ে পৌঁছে গেলেন, মদিনায় হিজরত করলেন। এরপরে সম্ভবত তাবুকের যুদ্ধের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের রাজনীতি আর দুনিয়ার তথাকথিত ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম যারা করে পার্থক্যটা বুঝাই আমি তাফসিরে চলে যাব। ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সামানা মাল কালেকশন করছেন, সবাই নিয়ে এসেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে বসা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, আবু বকর, ওমর তার সম্পদের এই দিয়েছে, অর্ধেক দিয়ে দিয়েছে। ওসমান তার সম্পদের এই দিয়েছে, 70টা উট দিয়েছে, আর এই দিয়েছে। আবু বকর কোথায়? আবু বকর তুমি কি নিয়ে এসেছো আর কি বাড়িতে রেখে এসেছো? সেদিন আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটা পোটলার সামনে আগায়া দিয়া হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাগতিক সম্পদ বলতে যা বোঝায়, আমি আবু বকরের ঘরের ভিতরে জাগতিক সম্পদ যা ছিল সব এনে আমি বিশ্বনবীর কদম মোবারকে রেখেছি। রাসূলুল্লাহ বলছেন, আবু বকর ঘরে কি রেখে আসছো? হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে আল্লাহ আর তার হাবিবের ভালোবাসা ছাড়া আর কোনো সম্পদ নাই। সুবহানাল্লাহ। এই হলো ইসলামের রাজনীতি। হযরত আবু বকর সিদ্দিক খেলাফতে বসলেন, খলিফা হলেন, প্রেসিডেন্ট হলেন, মুসলিম জাহানের খলিফা হযরত আবু বকর সিদ্দিক যেদিন শপথ নিলেন, শপথের পরের দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাট্টি আর বস্তা মাথায় নিয়ে তিনি চলছেন। প্রতিমধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। হযরত ওমর ইবনুল খাত্তাব বলছেন, আমিরুল মুমিনিন, আপনার মাথায় বোঝা, আপনি কোথায় যান? হযরত আবু বকর বলছেন, ভাই ওমর, ঘরের ভিতরে আব্দুল্লাহ আছে, ঘরের ভিতরে আব্দুল্লাহর মা আছে, আমার পরিবার পরিজন আছে। হযরত আবু বকরের ছেলের নাম কি? আব্দুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ভাই ওমর, ঘরের ভিতরে খাবার নাই, কিছু নাই, আমি যেই ছোট ব্যবসা করি, এই ব্যবসা যদি আমি না করি তাহলে আমার পরিবার তো অভুক্ত রাখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ সভা ডাকলেন। মজলিসে শুরার পরামর্শক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ইসলামিক স্টেট থেকে, ইসলামিক স্টেটের এই বিভাগ থেকে, স্টেট ট্রেজারি থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে কিছু অংশ নির্ধারিত হলো। এই হলো ইসলামের রাজনীতি। আর দুনিয়ার রাজনীতি হলেন, আজ দেখেন না, এক একটা থানা পর্যায়ের নেতা পর্যন্ত কোটি 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 মিলিয়ন বিলিয়ন ডলার আমেরিকা, লন্ডন, কানাডা, হংকং, কুককুকে পাঠায়া তাদের দেশের ব্যাংকগুলো ভরে দিয়েছে, ঠিক কিনা? তাহলে ইসলামের রাজনীতি আর দুনিয়ার রাজনীতি পার্থক্য আছে না নাই? ভাইরা আমার, দুনিয়ার রাজনীতি করতে গেলে সব পাবেন, নারী পাবেন, গাড়ি পাবেন, বাড়ি পাবেন, ইন্ডাস্ট্রি পাবেন, সব পাবেন। আর ইসলামের রাজনীতি যদি করতে যান,
আপনার যা আছে সব যাইতেছে যাইতেছে যাইতেছে। এমন একদিন আসবে আপনার জীবনটাও এই যে বেশি দূর যাওয়া লাগবে না। গত পরশুদিন মিঠাপুকুরের একজন চেয়ারম্যান, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, ঠিক কি না ভাইরা আমার? কি কয়টা বাড়ি করছে, কয়টা গাড়ি আছে, খবর নেন যায়া। সম্মানিত হাজিরিন, এইভাবে ইসলামকে সর্বযুগে সর্বদা ওরা কটাক্ষ করে, ওরা সহ্য করতে পারে না। ইসলাম প্রতিষ্ঠা যদি হয়ে যায় ওদের মাথা থাকবে না, ঠিক কিনা? ওদের অন্যায় অত্যাচার জুলুম সব ধূলিসাৎ হয়ে যাবে, ঠিক কিনা? কালো টাকা সাদা করার কোনো সিস্টেম থাকবে না বলেই ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র, ঠিক কিনা? এগুলো সহ্য হয় না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ইসলামের জোয়ার দেখেছেন? ইসলামের জোয়ার আপনারা দেখেছেন? সরমনার পিসাব যদি ডাকে লোকের অভাব হয় নাকি? লোকের অভাব হয়। এরপরে ইসলামী আন্দোলনের লোকেরা ডাকলে কি অভাব হয় নাকি? কেউ ডাকলে এখন আর ইসলামের পক্ষ ভারী, এটা বহির্বিশ্ব দেখতেছে। ইনশাআল্লাহ রাত গভীর হয়েছে বলে হতাশ হওয়ার কোনো কারণ নাই। আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর বিজয় মুসলমানদের বিজয়, ঠিক কিনা? ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين الله أكبر ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। হতাশ হয় না, দুশ্চিন্তা করো না, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড। হতাশ হওয়ার কোনো কারণ নাই। ওয়ান্তুমুল আলাউন ওয়ান্তুমুল ফাইজুন, তোমরা বিজয়ী হবে, ঠিক কি না? আমাদের কি বিজয় দিবেন কে? এখন রাত গভীর হয়েছে, ইনশাআল্লাহ রাত যত গভীর হয় সূর্য উদয় তত তাড়াতাড়ি হয়, ঠিক কি না? আজ ফিলিস্তিনের মুসলমানরা মার খেতেছে। আলোচনায় ঢোকার আগেই ফিলিস্তিনের ব্যাপারে কথা না বললেই নয়। এটা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব। ফিলিস্তিনের মুসলমানরা মার খেতেছে, কষ্ট লাগে না আমাদের? কষ্ট লাগে, এরা বুঝবো কেমনে? আমাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় না। ফিলিস্তিন মুসলমানদের ইমানের অংশ। ফিলিস্তিন মুসলমানদের কি ইমানের অংশ। এই ফিলিস্তিন এমন একটা ভূখণ্ড, যেই ভূখণ্ডে জন্ম নিয়েছেন অসংখ্য অগণিত আম্বিয়া আলাইহিমুসসালামগণ, ঠিক কিনা? এই ভূখণ্ডে হজরতে সুলাইমান আলাইহিস সালাম, এই ভূখণ্ডে মসজিদ আকসার পাশে বসেই সুলাইমান আলাইহিস সালাম তামাম পৃথিবী শাসন করেছেন। কোরআন শরীফ আছে না সে কথা? আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছেন। তারই পিতা হজরত দাউদ আলাইহিস সালাম, তিনি রাজত্ব করেছেন। বাপও রাজা ছিলেন, ছেলেও বাপও নবী, ছেলেও হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মভূমি কোনটা? এই ফিলিস্তিন। সুতরাং ভাইরা আমার, শুধু তাই নয়, এই মসজিদে আকসা এইটা মুসলমানদের প্রথম কেবলা। মসজিদ আকসা মুসলমানদের কি কেবলাতুল উলা লিল মুসলিমিন, এটা মুসলমানদের প্রথম কেবলা, এটা মনে রাখতে হবে। এই মসজিদ আকসা এটা আমাদের সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলছেন, এই মসজিদ আকসার চতুর্পাশকে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরে দিয়েছেন। সূরা ইসরার ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি